গুড আফটারনুন বন্ধুরা, আজকে দুপুরবেলা থেকে ব্লগটা আরম্ভ করলাম। অনেক লেট হয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি করে আগে আমি রান্নার কাজটা সেরে নিচ্ছি, তারপরে তোমাদের সাথে গল্প করতে বসবো। কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার কিছু কালেকশান, মানে শীতের কালেকশান। তো আজকে সর্ষে শাক আমার মানে কালকে রাত্রিবেলা মানে ব্লগটা যখন এন্ড করেছি, তারপরে আমাকে আবার যেতে হয়েছিল আমার মানে শাশুড়ির বাড়িতে। তো সেইখানে একটুখানি লুচি রান্না করেছিলেন আমার শাশুড়ি, সেগুলো মানে আমি ফেলে দিলাম, উনি ভেজে নিলেন, তো আমাদের কিছু পাঠিয়ে দিলেন। আর ওখানে এসেছিলো আমার মেজো কাকি শাশুড়ি আর আমার দেওর মানে বল্টু না, বিজয়। তো বিজয় এসেছিলো, তো ওদের সাথে একটু গল্প টল্প করলাম, তারপরে কিছু কেনাকাটি ছিল টুকটাক কিনে আবার ঘরে চলে এসেছি। তখনই তো আমার শ্বশুরমশাই সর্ষে শাক এনেছিলো, আমাকে একাটি দিল, তো নিয়ে এসেছি। ওই সর্ষে শাকই এখন রান্না করছি। আমি তো এই সর্ষে শাক রঞ্জিত ঘরেই আনে না, আজকে প্রথমবার আমি এটা রান্না করছি আমার ঘরে। মানে এত ভালো লাগছে খেতে, খুব ভালো লাগছে। আর এখানে দেখো জাসমিনকে খেতে দিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করিনি, ডাল গোশ রান্না করেছি আর এই সর্ষে শাকটা এরকম ভাজা ভাজা করে রান্না করেছি। এখানে দেখো তোমাদেরকে আমি টবে তুলসী গাছটা মানে চারাগুলো বেরাচ্ছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর কুমড়ো গাছটা আস্তে আস্তে মরে যাচ্ছে মনে হয়। আর এই দেখো দূরে আবার বিল্ডিংটা তোমাদেরকে দেখাচ্ছি, তত্তর করে কিন্তু বিল্ডিংটা বড় হয়ে যাচ্ছে। আর এই দেখো ডাল গোশ এখানে রেডি হয়ে গেছে। এই রেসিপি আমার পেজে চ্যানেলে দুটোতেই আছে, তোমরা চাইলে দেখে নিও। আর কালকে খাসির মাংস করেছিলাম, তো 2-3 পিস খাসির মাংস আর একটা চর্বি বেঁচে গেছিলো, টুকরো টুকরো করে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। কারণ রাত্রিবেলা আবার আমাকে রান্না করতে হয়েছিল ঘরে এসে, মানে আলু মটর রান্না করেছিলাম রাত্রিবেলা। আর খাসির মাংসটা খেতে ইচ্ছা করছিল না, 2-1 পিস ছিল, ইচ্ছা করছিল না খেতে। তো দেখো ডাল গোশটা রান্না করেছি খুব সুন্দর। মানে ডাল গোশ তো এর আগেও আমি অনেকবার করেছি, কিন্তু এরকম চর্বি দিয়ে আমি করিনি, এই প্রথম করলাম। তো খাওয়া দাওয়া সব সারা হয়ে গেছে, এবার দুপুরবেলা একটু শুয়ে নিচ্ছি। আর আমার আজকে যেন একদম ঘুম পাচ্ছে না, 2 দিন হয়ে গেছে আমি ভালো করে রাত্রিবেলা ঘুমাতে পারছি না। মানে আমার প্রেশারটা আবার বেড়েছে। কালকে ব্লগ করতে করতে আমি কিন্তু হঠাৎ করে ব্লগ করা বন্ধ করে দিয়েছিলাম, টাটা বাই বাই নিয়ে নিয়েছিলাম তোমাদের কাছে। ওই গাড়িতে যখন তোমাদেরকে বললাম যে ব্লগটা এন্ড করছি, আমার মাথার মধ্যে বারবার হাত দিয়েছিলাম, তখন থেকে আমার শরীরটা খারাপ লাগছিলো, ওই জন্য আমি আর এসে ব্লগ কন্টিনিউ করিনি। আমি ব্লগ কন্টিনিউ করিনি না। আর এখন দেখো আমি ছাদে চলে এসেছি। ছাদের মধ্যে জামাকাপড় মেলা ছিল, সকালবেলা রঞ্জিত এসে আজকে মেলে দিয়ে গেছিলো, আমি আজকে আর উঠিনি শরীর খারাপ লাগছিলো বলে। তো এখন আমি একদম ঠিকঠাক আছি। এখন আমি আবার ছাদে চলে এসেছি, আর ছাদে দেখো একটু মাস্তি টাইম কাটাচ্ছি নিজের। মানে আমি এরকম বিকেলের টাইমে ছাদে খুব কমই আসি, আর আজকে তো মানে লাইটিংটা এত বেশি ভালো লাগছে যে কি বলবো তোমাদেরকে। আর আমি এটা ওটা মানে ভিডিও করতে চাইছিলাম কিন্তু হচ্ছিল না। আমি ঘরে চলে এসেছি চেঞ্জ করে, এবার দেখো সন্ধেবাতি দিয়ে দিয়েছি। এই যে আমার গোপুসোনা বসে আছে শীতের পোশাক পরে। আর এইখানে দেখো আমি চাদরটা পাল্টে নিয়েছি, আর শীতে সব কিছু বের করেছি। এখানে জাসমিন সোনা এখানে দেখো ওর বিছানার মধ্যে কি সুন্দর শুয়ে আছে। আর চলো তোমাদেরকে গোপালকে সামনে থেকে দেখাচ্ছি। এই দেখো আমার গোপুসোনা কত সুন্দর লাগছে দেখতে, টুইটি টুইটি পাই লাগছে, টুইটি পাই আমার সোনাকে। তো বন্ধুরা, তোমরা তো আজকে দেখতেই পারলে যে আমি নিজের শীতে সব জামা কাপড় মানে টাল করে রেখেছি। তো সেগুলো সব ভাঁজ করে রাখছিলাম, তখন আমার একটা কথা মাথায় এলো যে আমি তো তোমাদের সাথে কালেকশন ভিডিও শেয়ার করি, তাহলে আমার যে শীতের যে জামা কাপড় শলস যা যা আছে কেন তোমাদের সাথে শেয়ার করবো না। তো ভাবলাম যে আমার কাছে টুকিটাকি যা কালেকশন আছে শীতের, সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করি। দেখো এই দেখো, এই একটা তোমার এই একটা হচ্ছে একদম পাতলা, সরি, এই একটা হচ্ছে তোমার এরকম ভি গলার মধ্যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আর অ্যাশ কালারের মধ্যে কম্বো করা, এরকম ফুল স্লিভের মধ্যে একটা আছে। আর এইটা একদম নতুন কিনেছিলাম, ওই এটা কিনেছিলাম বিশাল দিয়ে মনে কিনেছিলাম। আমার কোনোটার কিন্তু আমার দাম মনে নেই, এটা আমাকে গত বছর রঞ্জিত বিবাহবার্ষিকীতে কিনে দিয়েছিল। আর মানে পুরোনো থেকে নতুন সব কিছু যা হাতের সামনে আছে সব কিছু শেয়ার করছি। আর এই দেখো এই একটা দেখাচ্ছি দেখো, মানে এটা ঠিক হোয়াইটও না, মানে গ্রে ব্লু এরকম মিক্স কালার করা আছে, এরকম গোল গলার উপর। আর এরকম ফুল স্লিভ আছে, এটা দেখো ফুল স্লিভ আছে। আর এইটা হচ্ছে তোমার সামনে একটুখানি দেখো এটার কাজও আছে, এই দেখো সামনে এখানটা এরকম কাজও আছে, জানি না বোঝা যাচ্ছে নাকি। তো এটা খুবই সুন্দর, এটারও দাম মনে নেই, এটা আমি হাতিবাগান থেকে কিনেছিলাম, কিন্তু এগুলো খুব কম প্রাইসের, এটা আমার মনে আছে। তো দুটো তোমাদেরকে সোয়েটার দেখানোর সাথে সাথেই আমার অনেকক্ষণ ধরে আমি ভিডিও করেছি, তারপর এডিটিং করতে বসেছি, দেখেছি সব মানে ওই একই প্রবলেম হয়েছে। তারপর আবার সব ঠিকঠাক করলাম, স্টোরেজের প্রবলেমটা আজকে ঠিকঠাক করার পর এই যে তোমাদেরকে আমি যে কালেকশনটা দেখাতে চাইছিলাম সেটা আবার নতুন করে স্টার্ট করছি। তো তো এরকম একটা মানে ভিডিও হয়ে যাওয়ার পর এরকম মানে তারপর যখন দেখি না কিছুই মানে রেকর্ডেড হয়নি, তখন এত বিরক্ত লাগে যে কী বলবো। সব দেখো যেন টাল হয়ে গেছে। যাই হোক, চুল ভালো করে আজকে শ্যাম্পু হয়নি, এত তেল দিয়ে দিয়েছিলাম কি বলবো। যাই হোক, তো আমি আবার স্টার্ট করছি, আরেকবার রিচেক করে। এই
দুটো দেখেছি সেটা সরিয়ে দিলাম। এবার তাড়াতাড়ি করে একটু ভিডিওটা করতে হবে কারণ অনেক লেট হয়ে গেছে। এই একটা দেখো হাইনেক কালেকশন আমার কাছে আছে, এটা একদম কমন, অনেকগুলো কালার কম্বিনেশনে এটা বেরিয়েছিল। তো এটা আমাকে রঞ্জিত এনে দিয়েছিল 2 বছর আগে, মানে সেটিমনের বাড়ি থাকতে এনে দিয়েছিল। তো এটা আমার খুব চাপা হয়, এই জন্য আমি বেশি একটা খুব একটা পড়ি না, কিন্তু ভাবছি এবার পড়বো। ওই একটা দেখালাম। আর একটা দেখাচ্ছি, এরকম মেরুনের মধ্যে গোল গলা, এরকম লং স্লিভে, এটাও খুব সুন্দর। তো এটাও আমাকে রঞ্জিত এটা কিনে দিয়েছিল, আমাকে বিশাল থেকে কিনে দিয়েছিল, কোনোটারই দাম আমার মনে নেই, খুব সফট উল, মানে সরু উলের। তো এটা আমি পরি, জিন্সের সাথে আমি এটা পরি। আর এই একটা আমি কিনেছিলাম হাতিবাগান থেকে, যেটা জাসমিন লাস্ট ইয়ার কিনেছিলাম, যেটা জাসমিন পেছনটা পুরো মানে পেছনের কলারটা পুরো কেটে দিচ্ছে, যেটা আমি কিছুদিনের মধ্যে আবার মানে ঠিকঠাক করবো। আর এটার কাজটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো সামনে এরকম লেস দেওয়া, এরকম ডিজাইন করা, পুরো সোয়েটার এরকম মানে কাজ করা আছে, আর ফুল স্লিভ। আর সব থেকে এটার মানে খাসিয়াত হচ্ছে যে এই যে নিচেও মানে লেস দেওয়া আছে, যার জন্য আমি এটা কিনেছিলাম। তো এগুলো বেশি দাম নেয়নি, এটা ওই হাতিবাগান থেকে নিয়েছিলাম। আর এই একটা আমাকে রঞ্জিত কিনে দিয়েছিল, ওই যে ওয়েলিংটনের যে শীতকালে যেই ইয়েটা আসে না, শীতের সব কালেকশনগুলো প্রতি বছর আসে আমাদের এখানে। তো এটা আমাকে ওখান থেকে কিনে দিয়েছিল। তো এটা মানে পকেট আছে, অনেকটা লং কোটের মতন, এনিমেল প্রিন্টেড। তো এটা আমার খুব প্রিয় আর একটু দামি এটা। তো এটা খুব শীত পড়লে আমি এটা পরি, কলার আছে এটার মধ্যে, অনেকটা লং, এটা একদম কোটের মতন লাগে পরলে। আর খুব সুন্দর, এটা খুব ভালো কাপড় পেয়েছিলাম, একটু দাম বেশি নিয়েছিল মনে হয়, ওই 1000-1100 এরকম কিছু একটা নিয়েছিল। আর এটা আমাকে একটা রঞ্জিত কিনে দিয়েছিল, সেটা হচ্ছে নিউ মার্কেট থেকে কিনে দিয়েছিল, যেটা আমি পরিনি, একদিন হয়তো পরেছি। এটা আমি আমার মেয়েকে দিয়ে দিয়েছি, মেয়েই পরে, কিন্তু যেহেতু আমার জন্য কেনা হয়েছিল, জন্য তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা মেয়েকে দিয়ে দিয়েছি, মেয়ে আর আমার হাইট তো সমান, এই জন্য ওই পরে এটা খুবই সুন্দর, খুব বেশি দামও নেয়নি, এটা নিউ মার্কেট থেকে কিনেছিলাম। আর একটা খুব কম দামের মধ্যে হাতিবাগান থেকে একটা জামা কিনেছিলাম, যেটা আমি এখনো পরিনি, মানে কালারটা দেখে কিনে নিয়েছিলাম, তারপরে দেখলাম একটা রিজেকশন আছে। তো এরকম ফুল স্লিপের হাইনেকের একটা কিনেছিলাম, ঘরেই পরে ফেলবো, এটাও খুব ভালো। কিন্তু এরকম একটা কি সাদা স্পট আছে নিচের দিকে ছিল, আমি দেখিনি, অনেকগুলো জিনিস কিনছিলাম, এটাও তার মধ্যে কিনেছি, তো আমি এই জন্য খেয়াল করতে পারিনি। আর এরকম একটা আমার কাছে গেঞ্জি আছে, অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু আমি এটা এখনো পরি, এটা সোনারপুর থেকে আমি 100 টাকা দিয়ে কিনেছিলাম স্টেশনের সামনে দিয়ে। এটা আমি সকালবেলা এরকম মানে টি শার্টের মতন আমি পরি, এটা মানে হাফ এরকম 3/4 স্লিভ, খুব ভালো লাগে এটা আমার, মানে ওভার সাইজের এগুলো। আর আমার কাছে একটা এরকম ডেনিম জ্যাকেট আছে, এটাও আমাকে রঞ্জিত কিনে দিয়েছিল। কেন নিজেই এগুলো যেগুলো আমি বলছি রঞ্জিত কিনে দিয়েছিল, কিছু কিছু সময় আমি গেছিলাম, কিছু কিছু সময় মানে ও নিজের থেকে কিনে নিয়ে এসেছিল। মেয়ের জন্য একটা, আমার জন্য একটা এরকম ডেনিমের জ্যাকেট কিনে দিয়েছিল, এটা আমার খুব প্রিয়, যেহেতু নিজের হাতে রঞ্জিত নিয়ে এসছে। আর এই কালারটা আমার খুব প্রিয়, আর এটা মানে খুবই একটা সুন্দর কালেকশন আমার এই শীতের জন্য। তো একটা সময় তো এমন ছিল যে আমি ওই বাবা দাদার পুরনো ফুল হাতা জামাগুলো পরে শীতকাল কাটিয়ে দিয়েছিলাম, এরকমও দিন গেছে আমার জীবনে। তো আমাদের ঘরে কোনো রকম ব্যাপারে কোনো অভাব অনটন ছিল না, এই গল্প কোনোদিন তোমাদের পরে বলবো। তো এটা রঞ্জিত নিজের হাতে আমার জন্য নিয়ে এসেছিল, এখানে বড় বড় বোতাম ছিল, সেটা উঠে গেছে, এটা আমি মেয়েকে দিদি, যেটা পুরনো হয়ে গেল, আমার কাছে খুব প্রিয়, কারণ ও এটা নিজের হাতে আমার জন্য নিয়ে এসেছিল। এটাও ফুল স্লিভ না, মানে একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, এটা আমি মেয়েকে দিয়ে দিয়েছি, আমার মেয়ে এটা ঘরেই পরে। তো এটা তো রঞ্জিত কিনে দিয়েছিল আমাকে। আর এটা একটা আমি হাতিবাগান দিয়ে লাস্ট ইয়ার এটা একটা আমি কিনেছি, যেটা আমার মানে একদম ফেভারিট হয়ে গেছে। এটা দেখো এরকম হাতা, ছোটো হাতা, আর এটা একটা ওভার সাইজেস, মানে খুব ভালো লাগে এটা পরতে। তুমি যে কোনো একটা চুজ জিন্সের সাথে ভেতরে একটা টি শার্ট পরে এটাকে পরে বেরিয়ে যাও, মানে সকালবেলা তো শীতে বেরোনোই যায়, খুব দারুণ লাগে এটা আমার, কিন্তু রঞ্জিতের একদম পছন্দ না। আর আমাকে রঞ্জিত একটা হুডি কিনে দিয়েছিল, আমি শীতকালে ওই সল্টলেকের একটা ইউনিভার্সিটিতে আমি মানে একটা কোর্স করেছিলাম তখন, মানে খুব এমার্জেন্সিতে কিনেছিলাম। এটা ওই বিশাল থেকে কিনেছিলাম, এটা খুবই সফট, খুবই ভালো কাপড়, চেন দেওয়া, পকেট আছে, আর টুপি আছে, সবই আছে, মানে খুবই একটা ভালো জিনিস আমি কিনে দিয়েছিল। আর প্রচুর শীতে আমি এটা পরি, তো পুরো ঘর বিছনা পুরো ছড়িয়ে দিচ্ছি, পুরো একদম ভরে যাচ্ছে। আর আমার কাছে কী কী আছে, আর বেশি কিছু নেই। এই দেখো, এটা আমি 100 টাকা দিয়ে কিনেছিলাম, হলুদ রঙের, অন্য একটা পারপাসে কিনেছিলাম, কিন্তু এটা আমি মানে এমনি আমার গলা ফলায় ঠান্ডা লাগলে মাঝে মাঝে এরকম এস স্কার্ফ ব্যবহার করি। এটা সফট কাপড়, 100 টাকা দাম হলে কী হবে, সফট কাপড়, এগুলো সবার কাছেই একটা দুটো করে থাকে, আমার কাছেও আছে। আর এটা আমাকে একটা বন্ধু গিফট দিয়েছিল, দেখো এটা আমার কাছে এখন অবধি আছে, এটা আমি রেখে দিয়েছি। তো এটা আমার একটা বন্ধু আমাকে গিফট দিয়েছিল, এটা খুবই মানে ফ্লাওয়ার প্রিন্টেড, খুব সুন্দর। আর এটা যেহেতু গিফটে পেয়েছিলাম, এই জন্য মানে আমি গিফট খুব কম পাই, আর গিফটে পেয়েছিলাম এই জন্য আমি খুব যত্নে রেখেছি। আর এটা আমি দেওঘর থেকে নিজেই কিনেছিলাম, দেখো এটা রঞ্জিত ব্যবহার করে, শীতকালে আমি ব্যবহার করি, এটাও রঞ্জিত ব্যবহার করে মাঝে মাঝে। তো যাই হোক, এটা মোটা ওই সুতো কাপড়ের, এটা দেওঘর থেকে কিনেছিলাম, কিন্তু প্রচণ্ড শীত রক্ষা করে, এটা খুব ভালো। এইগুলো তো ঘুরতে গেলে মানে শীতের জায়গায় ঘুরতে টুরতে গেলে এগুলো বিক্রি হয়, কিন্তু খুব ভারী এটা। এটাও বেশি দাম নেয়নি, কিন্তু কত দাম নিয়েছে আমার মনে পড়ছে না। আর এটা একটা বিয়েতে পেয়েছি, দেখো যে কী বলে কাশ্মীরি শাল না কী বলে, একদিন আমি গায়ে দিইনি এটা, এই তোমাদেরকে দেখানোর জন্য গায়ে দিলাম, মানে কুটকুট কুটকুট করে, আমার ভালো লাগে না, কিন্তু যেহেতু বিয়েতে মানে বাপের বাড়িতে তরফ থেকে পেয়েছিলাম, এই জন্য এজ এ মানে স্মৃতি এটা রেখে দিয়েছি আমার কাছে। আর শীতের আমার কাছে বেশি কিছু নেই, আরও মানে নেই বলতে কি, মানে এখন যেই মানে অ্যাট প্রেজেন্ট টাইম যেরকম আমি মানে আমার হেলথ হয়ে গেছে, সেই অনুযায়ী আমার কাছে নেই। আগের অনেক কালেকশন আমার কাছে ছিল, কিছু কিছু আমি দিয়ে দিয়েছি কাউকে, আর কিছু কিছু আলমারিতে এখানে ওখানে ব্যাগে খাটের ভেতরে পড়ে আছে, যেগুলো আমি ব্যবহার করি না, করে বের করি না। আর খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি তোমাদেরকে ভিডিওটা মানে কথা বলছি, কারণ যেহেতু ভিডিওটা আমাকে দ্বিতীয়বার করতে হচ্ছে, আমার খুব ভয় লাগছে যে আদেও কি ভিডিওটা হচ্ছে কি হচ্ছে না, এরকম একটা ভাবনা চিন্তা করছি। আর আমার কাছে শীতের দেখো এরকম আছে, যে কি বলে এগুলোকে, ইয়ারফোন আছে, এটা আমার মেয়ের, এটা আমার মেয়েকে প্রথম কিনে দিয়েছিলাম এই কালারটা, তো এইটা তো রঞ্জিত এখন ব্যবহার করে। তারপরে আমার মেয়েকে এটা কিনে দিয়েছিলাম, এটা আমিও মাঝে মাঝে ব্যবহার করি, আমার মেয়েও মাঝে মাঝে ব্যবহার করে। কি এটা, দাঁড়াও তোমাকে বলছি এটা কি, এটা এরকম কি ইঁদুর ইঁদুর। আর আমারটা দেখবে, আমারটা খুবই সুন্দর, খুব সুইট,
এই দেখো দেখেছো কত সুন্দর। এটা কি এটা? এটা আমার ডগি, ডগি খুব সুন্দর। এটা আমার কাছে আছে, এইগুলো আমি ব্যবহার করি। টুই 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 এমনি করে দেখছে, এমনি করে দেখছে। তো এই কটাই আমার কাছে কালেকশন আছে, সব তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো যেটা তোমাদেরকে বলছিলাম যে একটা এমন সময় গেছে যেই সময় বাবা দাদার বড় বড় জামা কাপড় পরে, মানে ফুল হাতা যে জামাগুলো ওরা ব্যবহার করতো না, সেগুলো পরে আমার শীত কেটে গেছে। এমন না যে আমার বাবার অনেক অভাব ছিল, আমাকে কিনে দিতে পারতো না বা এটা সেটা, কিন্তু দেয়নি। তো যাই হোক, সেটাও আমার কাছে কোনো দুঃখ না, কারণ আমার কাছে এখন এত কালেকশন আছে যে আমার সেই সমস্ত দুঃখ আর দুঃখ বলেই মনে হয় না। আর যাই হোক, আমার আরেকটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে একটা লেদারের জ্যাকেট কেনার। তো এখন সেই ইচ্ছাটা পূর্ণ করবো না, কারণ এখন যে এত মোটা হয়ে গেছি, এত মোটা হয়ে যাচ্ছি, এখন যদি লেদারের জ্যাকেট কিনতে যাই, মানে ওটা মানে বিচ্ছিরি লাগবে আমাকে, আরও বাজে লাগবে, এখন কিনবো না। তো আমি তো একটা মিশনে আছি, সেই মিশনটা যখন কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি, তখন আমি অন্য একটা মিশন নিয়ে কাজ করবো। সেই মিশনটা হবে নিজের ওয়েট কমানো। তখন আমি রোগা হওয়ার পরে তারপরে আমি কিনবো লেদারের জ্যাকেটটা। হ্যাঁ, লাস্ট ইয়ার রঞ্জিত একটা কিনেছে, তো ব্ল্যাক কালার কিনেছি। ও আমাকে মানে খুব ইনসিস্ট করে যে তুমি ওটা পড়ো না কেন, তুমি ওটা মানে গত বছরই মানে ওটা আমাকে পড়ানোর জন্য মাথা খারাপ করে দিয়েছে। আমি পড়ি না, তোমাকে কিনে দিই, মানে তুমি কিনেছো তুমিই পড়ো। মানে যাই হোক, আর ও আমাকে বলছিল যে তোমাকে একটা কিনবে, আমি না এখন আমি কিনবো না, পরে কিনবো। তো আজকের ব্লগটা আমি একটুখানি রাখছি, কারণ এডিটিং করতে হবে, অনেক রাত্রি হয়ে গেছে অলরেডি, যেহেতু আমাকে দুবার করে ভিডিওটা করতে হলো। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে। আর আমার এই শীতের কালেকশন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। অনেকের কাছে অনেক ভালো ভালো কালেকশন আছে, কিন্তু আমার কাছে যেটুকুনি আছে সেটুকুনি শেয়ার করলাম। বেশিরভাগই আমার বড় আমাকে কিনে দিয়েছে, এই জন্য সব কিছু আমার কাছে খুবই প্রিয়। আর আর কি বলবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুব তাড়াতাড়ি দেখাবে অন্য একটা ব্লগে। ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে দিও, ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো কত তাড়াতাড়ি বকতে উল্টো পাল্টা বকছি। তো যাই হোক, ইউটিউবে যদি দেখে থাকো তাহলে ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও, ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ফলো সাবস্ক্রাইব এই জন্য করতে বলি যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার ভিডিও সাবস্ক্রাইব ফলো করে থাকলে আমার ভিডিওস তোমাদের কাছে চলে যাবে সবার প্রথমে, এই জন্য। আর আমার ভিডিওস কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে আমাকে ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট, স্টে হেলদি অলওয়েজ, আর টাটা, বাই বাই, লাভ ইউ অল মাই ফ্রেন্ডস।